ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মেডিকেল অ্যান্ড ফার্মাসি সলিউশন। আমি ফার্মাসি শেখ মহিউদ্দিন। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমার অনেক জুনিয়র যারা ভাইরা আছে ফার্মাসিস্ট, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে এখন যে রিনিউয়াল, যে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের রিনিউয়াল যে প্রসেসিং চলছে, সেই সিস্টেমটা একটু বলে দিলে ভালো হয়। মানে আমার যেহেতু রিনিউয়াল করেছি আমি, তো সেটা নিয়ে আলোচনাটা পুরো ডিটেলসটা বলবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, যাতে তোমাদের সেটা নিয়ে আলোচনাটা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো রিনিউয়াল যখন অ্যাকচুয়ালি আমাদের যে রিনিউয়াল লাস্ট ডেট ছিল, 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত লাস্ট হয়ে গেছে, সেটা আমাদের মার্চের মধ্যে করতে হতো। সেই জন্য যারা মার্চের মধ্যে যারা করেছে তাদেরকে ফাইন দিতে হবে না। এবার মার্চের পর থেকে যারা রিনিউয়াল করার জন্য যাচ্ছে তাদেরকে ফাইন দিতে হবে। আমার যেমন মার্চের আগে আমি করতে পারিনি, তারপরেই করেছি, সেই জন্য আমাকে 100 টাকা লেট ফাইন দিতে হয়েছে। তো আগে আমি বলি যে কত টাকা লাগছে, সেটা আগে আমি ব্যাপারটা বলে দিই। অ্যাকচুয়ালি রিনিউয়ালে আমাদের যে চার্জ, সেটা হচ্ছে 6500 টাকা হচ্ছে রিনিউয়ালের প্রসেসিং ফির যে চার্জটা, 6500 টাকা, অর্থাৎ 6500। এবং তার সঙ্গে আমাদের আপগ্রেডেশন ট্রেনিংয়ের জন্য লাগছে 600 টাকা। তাহলে 6500 আর 600 হচ্ছে 7100 টাকা, 7100। তার সঙ্গে লেট ফাইন হচ্ছে 100 টাকা, 7200 টাকা লাগছে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনিং হয়ে গেছিলো 5 বছর আগে, তো ওরা নেক্সট টাইমে আবার ট্রেনিংয়ের জন্য 600 টাকা করে নিচ্ছে। সেটা হয়তো ওরা নেক্সট টাইমে ফোন করে বা অ্যারেঞ্জ করে ওরা ট্রেনিংয়ের ব্যবস্থাটা করিয়ে দেবেন, একবারে টাকাটা কেটে নিচ্ছে। এবার অ্যাড্রেসটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে পূর্ত ভবন, সল্টলেক সেক্টর 1। ওটা যাওয়ার রাস্তা, আপনারা যদি হাওড়া স্টেশন থেকে যান তাহলে S12 একটা বাস আছে, সেটাতে আপনারা যেতে পারেন। বা শিয়ালদা থেকে অনেকগুলো বাসই আছে, বা শিয়ালদা থেকে যদি মেট্রো ধরে যান সেটাও যাওয়া যাবে। মেট্রো থেকে সিটি সেন্টার নাহলে করুণাময় স্টেশনে নেমে ওখান থেকে খানিকটা হেঁটে নিলেই হবে। ওখানে যে স্টপেজটার নাম হচ্ছে ময়ূক ভবন, ঠিক আছে? ওই ময়ূক ভবন থেকে নেমে খানিকটা গেলেই তোমরা পূর্ত ভবন পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আছে, ওখানে নার্সিং কাউন্সিল বা ডেন্টাল কাউন্সিল, ওগুলো সবই ওর মধ্যেই আছে। তো এবার আমি মেন পর্যায়ে আসি। তো কী কী ডকুমেন্টস লাগছে ওখানে, তো আগে বলে দিই যে কটার মধ্যে যেতে হবে ওখানে। এখন যে সিচুয়েশানটা হচ্ছে, আমি একটু জানলে, আমার একটা বন্ধু বান্ধব গেছে, তারা করেছে। এখন যে রিসেন্ট যেটা চলছে, এখন মোটামুটি সারাদিনে মোটামুটি 50 থেকে 60টার মতো রিনিউয়াল হচ্ছে, তার বেশি নেয়। ছেলে সব ম্যাক্সিমাম আগে করে নিয়েছে ক্যান্ডিডেটরা। তো মোটামুটি 10টার মধ্যে আশা করছি গেলেই হবে। মোটামুটি আপনারা 10টার মধ্যে যদি ওখানে পৌঁছে যাও, তাহলে ওর মধ্যেই একজন যে কোনো ফার্মাসিস্ট একটা লিস্ট একটা করে নিচ্ছে আর কি, ওরা অ্যারেঞ্জ করে বন্ধুদের মধ্যে, যে প্রথমে 1 2 সিরিয়াল দিয়ে কে কে আগে আসছে। তো সেটা করে যখন আগে নামটা লিস্ট হয়ে গেল, তারপরে যখন 10:30 বা 11:15 সময় ওখানে যারা স্টাফেরা আসছে, তখন ওখানে ওই লিস্ট ধরে ধরে ফর্মটা দিয়ে দিচ্ছে। টাইম ধরে লিস্টের যে সিরিয়াল আছে সেই ধরে ধরে ফর্মটা পরপর দিয়ে দিল। বা আপনার যদি 10টার 10:30টার সময়ও যাও, যদি আপনার আশা করি দিয়ে দেবে। তো আমার যেতে একটু দেরি গেছিলো, আমার প্রায় 10:30 11:15 বেজে গেছিলো যেতে। তো আমি মোটামুটি যে পেয়ে গেছিলাম আর কি, আমাকে দিয়ে দিয়েছিল। তো তোমরা আশা করছি 10:30 10টার মধ্যে যাও। আমার একটু ট্রেনের প্রবলেম হয়েছিলো, কোনো জন্য দেরি হয়েছিলো। তো ওখানে ফর্মটা নিয়ে সেখানে ফর্মের হচ্ছে 2টো ছবি লাগছে, এবং সেখানে হচ্ছে নিজের নাম, ক্যান্ডিডেটের নাম এবং তার বাবার নাম, এবং সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হচ্ছে, এবং কত টাকা, সেখানে 6600 লিখবে। যেহেতু 1 বছর এখন যারা করবে তাদের জন্য বলছে আর কি, 6600 ওখানে লিখতে হবে। 6600 অর্থাৎ 6600 লিখছে। এবং যে এক্সট্রা যে 600 টাকা ট্রেনিংয়ের জন্য লাগছে, সেটা হচ্ছে ওরা একসঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছে, ওটা এখানে লেখার দরকার নেই। এবং তারপরে ওখানে 2টো সিগনেচার করতে হচ্ছে। দিয়ে এখন একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা ওখানে দিতে হবে। ভিলেজ, পোস্ট, এসব অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখে দিলেন, সব ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে হচ্ছে ওখানে একটা প্রফেশনাল অ্যাড্রেস আছে, অর্থাৎ তুমি যদি কোনো দোকানের সঙ্গে যুক্ত থাকো, বা কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করছো, বা কোনো হসপিটালে, বা কোনো হচ্ছে গভর্নমেন্ট কোনো হসপিটালে, পিএসসির আন্ডারে, বা ইএসআই হাসপাতাল, বা হচ্ছে কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো হসপিটালে যদি কাজ করে থাকো, সেই অ্যাড্রেসটা ওখানে দিয়ে দেবে। দিয়ে বা ওটা ওখানে ফিল আপ হয়ে গেল ফর্মটা। এবার ওর সঙ্গে কী কী দিতে হচ্ছে, ওখানে আমরা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগছে, ওখানে সাঁটাতে হচ্ছে। এবং হচ্ছে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা, যেটা আমাদের লাইসেন্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়, দেখাচ্ছে এই লাইসেন্স যেটা হয়, এই বোথ সাইড জেরক্স লাগবে, যে স্ট্যাম্প মারা আছে। আমি নিজে বিজনেস করি, আমার দোকান আছে শপ, মেডিকেল শপ। এটা লাগছে, এটা বোথ সাইড জেরক্স লাগবে। এবং যে রিনিউয়াল সার্টিফিকেট, যে আগের বছরের যে রিনিউয়াল সার্টিফিকেটটা থাকে,
এই রিনিউয়াল সার্টিফিকেট, তার সঙ্গে স্ট্যাম্প দেওয়া আছে, এটা লাগবে বোথ সাইড, ঠিক আছে, এটা লাগছে। এবার এর সঙ্গে আপনার যে আপগ্রেডেশন ট্রেনিং করেছিলাম আমরা, সেই সার্টিফিকেট, মানে ট্রেনিংয়ের সময় যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, এই যে আপগ্রেডেশন ট্রেনিং সার্টিফিকেট দেওয়া, এটা ওর সঙ্গে লাগছে জেরক্স, এবং ভোটার কার্ড, আধার কার্ড হচ্ছে অরিজিনাল প্লাস জেরক্স, এগুলো লাগলেই হবে। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বোথ সাইড জেরক্স, রিনিউয়াল সার্টিফিকেটের বোথ সাইড জেরক্স অরিজিনাল, আচ্ছা আপনার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স অরিজিনাল, ঠিক আছে, আপগ্রেডেশন ট্রেনিংয়ের সার্টিফিকেটটা লাগছে, ঠিক আছে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে আপনারা যে আঠাটা অবশ্যই নিয়ে যাবে, কারণ ওই টাইমে এমার্জেন্সি হয়ে পড়বে, আঠাটা সঙ্গে রাখবে, একটা পেন যেন না ভুল হয়, সব ক্যাপিটাল লেটারে লিখবে, মানে যত তাড়াতাড়ি ফর্মটা নিয়ে লাইনে দাঁড়াবে তত তাড়াতাড়ি তোমাদের সেই কাজটা তাড়াতাড়ি হবে। এবং ভেরিফিকেশনের সময় হচ্ছে আপনার রিনিউয়ালটা, আপনার অরিজিনালটা, মানে রেজিস্ট্রেশনের, এবং ভোটার কার্ড, আধার কার্ড এবং আপডেশনটা এগুলো দেখছে মোটামুটি, মানে যে যখন ভেরিফিকেশন হচ্ছে, এবং ওই ফর্মটা নিয়ে জেরক্সগুলো নিয়ে ফিল আপ করে ওর সঙ্গে একসঙ্গে দিয়ে, এবং সবগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে নেবে জেরক্সগুলোতে, দিলে লাইনে দাঁড়াবে, দিয়ে ওখানে যে স্যার থাকবে সে ভেরিফিকেশন করে দেবে, দিয়ে লিখে দিয়ে বলবে যে ক্যাশ কাউন্টারে যাও, পাশে একটা ক্যাশ কাউন্টার আছে, ওখানে কাউন্টারে যেয়ে 7200 টাকা পেমেন্ট করে দেবে, পেমেন্ট হয়ে গেলে ওখানে একটা রিসিপ্ট দেবে, এই যে রিসিপ্ট, এখানে যে 7200 টাকা পেমেন্ট করেছে তার রিসিপ্টটা দেবে, এই রিসিপ্টটা নিয়ে নেবে, নিয়ে বাড়ি চলে আসবে। এবং এই যে যখন রিনিউয়ালটা দেবে 15 দিন পর, 15 ডেজ পর, মানে 15 দিন পর রিনিউয়াল যেতে হবে রিনিউয়াল সার্টিফিকেটটা আনার জন্য, যে রিনিউয়াল সার্টিফিকেটটা আমাদেরকে দেবে, ঠিক আছে। রিনিউয়াল সার্টিফিকেটটা হচ্ছে 15 দিন পর আমাকে আনতে যেতে হবে, এবং সেটা যেন মঙ্গলবার না হয়, মোটামুটি তোমরা 20-25 দিন পরেই যাবে, গেলে ভালো হয়, 20 দিন পরে গেলে ভালো হয়, এবং মঙ্গলবার যাবে না, কারণ মঙ্গলবার ওটা রিনিউয়াল সার্টিফিকেট ইস্যু হয় না। এবং ওটাও সেম 10টার মধ্যে যেতে হবে, যে ওখানে ফার্মাসিস্ট আছে ওখানে একটা নাম লিস্ট করে নেবে ওরা, কে কে আগে আসছে পরে আসছে, সেই ধরে ধরে ওরা হচ্ছে এই লিস্টটাই, যে রিনিউয়ালের যে রিসিপ্টটা, যে টাকা পেমেন্টের ক্যাশ মেমোটা নিয়ে নেবে, নিয়ে ওরা 2টোর সময় আসতে বলবে, ওই 2টোর সময় যাবে, তখন মানে আমাকে তো এমনি আগে আগে চলে যেতে হচ্ছে ওখানে, যে ওখানে ওয়েট করতে হবে, এবং 2টো বাজলে 2টো আড়াইটা করে একজন আসবে, ওই নাম ধরে ধরে রিনিউয়াল সার্টিফিকেটটা দিয়ে সই করে দেবে, এটা হচ্ছে প্রসেস। মোটামুটি আশা করছি বুঝতে পেরে গেছে ব্যাপারটা। তোমরা যদি ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিয়ে যাও, ঠিকঠাক ফিল আপ করে যাও, তবে এখন যে পজিশন এখন যে রিনিউয়ালটা হচ্ছে, এখন মোটামুটি 50 থেকে 60টার বেশি হচ্ছে না। মোটামুটি তোমরা যদি টাইমে চলে যাও 10টার আগে, মোটামুটি কাজ সেরে তোমাদের মোটামুটি 12টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট, হয়ে তোমরা বাড়ি চলে আসবে। তারপর আবার 15-20 দিন পরে যাবে, যে ডকুমেন্টসগুলো লাগবে দিয়ে 15-20 দিন পরে যে রিনিউয়ালটা নেবে, এই রিসিপ্টটা নিয়ে যাবে, অরিজিনাল লাইসেন্সটা নিয়ে যাবে, এই রিসিপ্টটা দেখে ওরা খুঁজে বার করে 2টো আড়াইটা করে নাম ডেকে ডেকে দিয়ে দিচ্ছে রিনিউয়াল সার্টিফিকেটটা। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। তো যারা ফার্মাসির, যারা তোমরা রিনিউয়াল করবে রেজিস্ট্রেশন, তো যেটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়। তো আর একটা জিনিস বলে দিই, যারা কোনো দোকান থেকে উইথড্র করে নিচ্ছে, অর্থাৎ দোকানে যে স্ট্যাম্প মাল আছে কোনো যুক্ত ছিল, সেখান থেকে রিলিজ হয়ে গেছে দোকান থেকে, মানে লাইসেন্স তুলে নিচ্ছ রেজিস্ট্রেশন, তো সেখানে উইথড্রয়ার যে একটা রিলিজ লেটার হয় সেটা দোকান থেকে দেয়, সেই নামটা যদি তোমার আগে দিয়ে এন্ট্রি থাকে যে ওই দোকানে আমি কাজ করছি, কারণ রিনিউয়াল আগে যখন করেছি তখন ওই দোকানের নাম এন্ট্রি আছে নিশ্চয়ই। এবার এটা যদি উইথড্র হয়ে যাও বা অন্য কোনো জায়গায় ঢুকেছো, তাহলে সেটা তোমরা নতুন অ্যাড্রেসটা লিখবে, এবং আগের যে রিলিজ লেটার সেই লেটারটা জমা দিতে হবে জেরক্স করে, ঠিক আছে। বুঝতে পেরেছি? এটা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করছি বোঝা যাবে, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো সমস্যা আপনারা বলবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। তো আরেকবার বলে দিই যে তোমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, 10টার মধ্যে গেলে ভালো হয়, যে নামটা লিখিয়ে ফর্মটা যদি মানে ফিল আপ করে দাঁড়িয়ে গেলে মোটামুটি 12টার মধ্যে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর এর আগে যখন 2000 মানে তোমার প্রথমে দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে যারা গিয়েছিলো, তখন তো একদিন 200 টাকা করে নিচ্ছিলো, তখন প্রচণ্ড ভিড় হচ্ছিলো, মানে একবারে আপনাকে সেই 7টা-8টার সময় অনেক মানে বন্ধুকে চলে যেতে হতো। আমার অনেকগুলো বন্ধু করেছে তখন, আমি তো কয়েকদিন আগে যে করেছি, তো এখন ভিড়টা কম আছে, তো তখন একদম 200-250 করে লোক হয়ে যেত, মানে একবারে মানে সারাদিন ধরে দাঁড়িয়ে মানে খুব প্রবলেম হচ্ছিলো তখন, একদম মানে প্রচণ্ড ভিড় ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ধন্যবাদ। কোনো প্রবলেম হলে ফোন করবে, বা কোনো আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো, বা যোগাযোগ করবে, বা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।